করে আমার দেশের বাইরের সংযুক্ত আরব আমিরাত কিংবা তার আশপাশে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, আপনারা দেশে যখন আসবেন আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা দেখেন, আপনারা ভালোবাসেন, আপনারা কমেন্ট করেন এবং আপনারা অনুপ্রাণিত করেন এবং আপনারা পরামর্শ দেন এবং আপনাদেরই প্রতিষ্ঠানে আপনাদেরকে ভিজিট করার অনুরোধ রইল। আপনারা আসুন, দেখুন এবং সুপরামর্শ দিয়ে কিভাবে এগিয়ে যাবে এই এমন একটি প্রতিষ্ঠান যেটি জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে, কারণ আমাদের এখানে যখন একটা মানুষ আসে উলঙ্গ অবস্থায় শরীরের বিভিন্ন অংশ পচে গেলে সে কোন ধর্মের, কোন গোত্রের, কোন বর্ণের, কোন জাতের এই জিনিসটা দেখা হয় না, দেখা হয় সে একজন মানুষ এবং তার বেঁচে থাকার অধিকার রয়েছে। সমস্ত নিয়ামক থেকে বঞ্চিত মানুষগুলোই কিন্তু শেষ আশ্রয়স্থল, জীবনের শেষ সময়ে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য ডাস্টবিন থেকে পচে গেলে এখানে আসে, আর সেই মানুষগুলোর দোয়া সৃষ্টিকর্তা সরাসরি কবুল করে এবং সেই মানুষগুলোর জন্যই আমরা এখনো স্বপ্ন দেখি। গঠনকালের উদ্দেশ্য তুলে ধরা হলো 2008 সালে ভয়াবহ শিবিরে ক্ষতিগ্রস্তদের জন্য 10 লক্ষ টাকা ত্রাণ সামগ্রী মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হাতে হস্তান্তর। 60টি অসহায় গরিব মেয়ের বিয়েতে 6 লক্ষ টাকার আর্থিক অনুদান। 13টি সেলাই মেশিন অসহায় পরিবারের মাঝে বিতরণ। 4,000 জন স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। 2,500 অসহায় মানুষের শীতবস্ত্র ও কম্বল বিতরণ। রাউজানতানাবিন ইউনিয়ন সড়ক উন্নয়নে 10,000 টাকা অনুদান। কক্সবাজার 2টি মসজিদ নির্মাণের জন্য 70,000 টাকা অনুদান। ইউনিয়নের একজন অসুস্থ প্রবীণ স্কুল শিক্ষককে 50,000 টাকা অনুদান। 600 জন স্কুল ছাত্রীকে স্কুল ড্রেস বিতরণ। একজন অসুস্থ যুব নেতাকে 20,000 টাকা অনুদান। দক্ষিণ রাউজানে 3টি মাদ্রাসা ও 2টি স্কুলকে 10,000 টাকা অনুদান। 20 মে 2012 উর্কিচর গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ। গত বছর যখন শীতকালে কনকন শীত পড়তেছে ওই সময় আমরা প্রায় 300 কম্বল বিতরণ করেছি। আমাদের বর্ডার থেকে সিআরবি পর্যন্ত আমরা পথচারী যে গরিবগ্রস্ত মানুষ রোডের মধ্যে হাত পা কুড়িয়ে বসেছিল ওদের গায়ে নিয়ে কম্বল দিয়ে আসছে, কারো হাতে দিনে ওদের শরীরের মধ্যে আমরা ওগুলো বিতরণ করছি। যাক, আগামীতে যারা যেন আমার রশিদ ভাইকে নিয়ে আমরা সংগঠনের সবাই মিলে এরকম আরো কার্যক্রম করতে পারি সে আশা ব্যক্ত রেখে আপনাদের আমি এখানে শেষ করলাম। আমার রশিদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এরপরে আমরা এখান থেকে আর কেউ যদি দাদা আপনার একটু পরিচয়টা দিন। আজকে অনুষ্ঠানের বেওয়ারিশ হাসপাতালের সম্মানিত পরিচালক বৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং এই মানুষের জন্য কাজ করে আমি আজকে এখানে এসে আমি ধন্য হয়েছি। আমার পরিচয় কথা বলেছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি। আজকে এখানে এসে আমার খুবই কিন্তু আনন্দিত। এখানে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আজকে যেভাবে তাদের আকুতি প্রজন্ম বঙ্গবন্ধুকে ধারণ করে তারা আজকে এই ওষুধ সামগ্রী বিতরণ করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং রফিক ভাই তিনি আমাকে বারবার টেলিফোন করেছিলেন, তিনি বলেছেন দাদা আপনার থেকে যেতে হবে, আপনি যদি যান আমরা মনে করি সার্থক হব। তো রফিক ভাইয়ের অনুমতি আমি এখানে এসেছি, এখানে এসে আমারও খুবই একটা আনন্দিত হয়েছি। এই কাজ করার জন্য মানুষ এগিয়ে আসে না, আজকে যারা এগিয়ে এসছেন তারা মহৎ একজন ব্যক্তি মনে করি। যেহেতু আজকে এই বেওয়ারিশ মানুষের জন্য কোন রোগ নেই, আমাদের ঢাকাতে
আঞ্জুমানা মফিজুর রহমানের একটা হাসপাতাল আছে চট্টগ্রামে, কিন্তু আমি প্রথমে এখানে আসলাম। আসি আমার আসলে আমারও নিজেরই একটা খুবই ভালো লাগলো একটা কিছু করে। তো আমি মনে করি আমার প্রতি মাসে আমার পক্ষ থেকে 1 বস্তা চাল আমি এখানে নেব, প্রতি মাসে আমার 1 বস্তা চাল এখানে নিয়ে আসবে। আমি যতদিন বাঁচি থাকি, যতদিন বাঁচি থাকি আপনাদের সার্বিকভাবে যেন এই অনুষ্ঠান এই ক্যাম্পাসন চালাতে পারেন। যেহেতু মানুষ মানুষের জন্য, একটা মানুষ, আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, আমি বুঝি একজন মানুষ। সঠিক। একটা মানুষের যদি আপনি কল্যাণে আসতে পারেন, সেখানেই ধর্ম। আমরা বিভাগ, আমরা বিবেচনা নিয়ে যদি আপনি কাজ করেন, সমাজের কাজ করেন, এখানে হিন্দু লাগবে না, এখানে মুসলিম লাগবে না, এখানে খ্রিস্টান লাগবে না, এখানে বৌদ্ধ লাগবে না, আপনি একটা মানুষের জন্য কাজ করছেন। সেই নিরেগে আজকে আমরা বঙ্গবন্ধু প্রজন্ম আরব আমিরাত থেকে এসে সবাইকে আজকে মুগ্ধ করেছেন। আবারও আমি রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর যারা এখানে উদ্যোক্তা হয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এই কাজ করবেন, এই কাজ করা এটা চিরজীবন পর এটা আমাদের সাথে থাকবে, পাতি হিসেবে থাকবে। অন্য কিছুর চেয়ে এই কাজগুলা অনেক আসে এখানে এক মুঠো ভাতের জন্য। আমি একটা কথা বলি, আমার ব্যবসা বাণিজ্য টেরি বাজারে এক মহিলা বৃদ্ধ, তার 4টা ছেলে 2টে মেয়ে ছিল, খুবই সুন্দরী। আমি তার থেকে জিজ্ঞাসা করলাম, তা মুসলিমের মহিলা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লার দিকে। তো আপনি এভাবে করছেন কেন? এত সুন্দর মহিলা। উনি বলছে, বাবা কি করি, আমার দুঃখের কাহিনী আছে। তাকে বসালাম, তিনি আমাকে বললো যে বাবা দেখেন আমার 4টা ছেলে 2টা মেয়ে, তো আপনাকে বললে আপনি অভাব হয়ে যাবেন, একটা সচিবালয়ে চাকরি করে, তো আপনি এখানে ভিক্ষা করতেন কেন? তাকে আমি এরপরে তিনি নিজের মায়ের মতো করে আমার লালন পালন করছি। তিনি আমাদের এতিমখানা কদম নিচে একটা গেট আছে, গেটের নিচেই পড়ে থাকতো সবসময়। তো আমি বললাম, আপনি এইভাবে পড়ে না থেকে আপনি একটা ছোট করে বাসা নেন। না, আমার দুঃখ যেখানে আমাকে সহ্য করতে হবে, আমার কোনো প্রজন্মে আমি একটা কোনো অভিশপ্ত জীবন নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, আমি সেই ভোগ আমি এখন পালন করেছি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা কোনো পাপ করবো না, পাপ কাজ আমরা লিপ্ত হবো না। তো সেজন্য বলি, আজকে আমরা যারা এখানে আসছি মন নিয়ে আসছি, আমরা সেই মনের ধারণ লালন করব। আমরা সেই দিকে আজকে যারা ব্যবহারিক হাসপাতাল করেছেন তাদেরকে উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন, সেই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দাদা কিছু বলেন, আমি পরিচয় দেব। আসসালামু আলাইকুম, আমি প্রজন্ম বঙ্গবন্ধুর সিনিয়র সভাপতি। আজকের উপস্থিত নেতৃবৃন্দগণ, আমি সর্বপ্রথম বলতে চাই, আমি আজকে আমাদের প্রজন্ম বঙ্গবন্ধু শওকত ভাইয়ের নেতৃত্বে বেওয়ারিশ হাসপাতালে সংযুক্ত হতে পারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। আমাদের সংগঠনটা আওয়ামী পরিবারের, কিন্তু আমরা এটা আমাদের কাজকর্মগুলো আওয়ামী পরিবারের মধ্যে সীমাবদ্ধতা ছিল না। আমরা যেদিকে যে কোনো পক্ষের লোক, এটা আওয়ামী জামাত হোক, বিএনপি হোক, যে কোনো পক্ষে দুস্থ মানুষের পক্ষে আমরা কাজ করে গেছি। সেখানে যারা আমাদের সম্রাট বাবু বলছেন, আমাদের অনেক এখানে নজির আছে। যে কোনো জায়গায় বিয়ে বলেন, গরিব দুঃখী বলেন, পরীক্ষা দিতে পারছে না, সবগুলোতে আমরা সাহায্য করে আসছি। আমরা আশা রাখি সামনে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। সবার কাছে অনুরোধ হলো বঙ্গবন্ধু এবং ওদের সমস্ত পরিবারের সবার জন্য, আত্মহত্যাদের জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বেওয়ারিশ মানুষের আমি বলবো শেষ আশ্রয়স্থল, বেওয়ারিশ মানুষের পরম প্রিয় মানুষ শওকত হোসেন ভাই পিপিএম কর্তৃক প্রতিষ্ঠিত বেওয়ারিশ হাসপাতালে আমি মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, আমার বাড়ি এখান থেকে
2 থেকে 3 কিলোমিটার দূরে বারবার ছুটে আসি এই বেওয়ারিশ মানুষদের দেখার জন্য। শওকত হোসেন ভাই যে সুযোগটা করে দিয়েছেন সেই সুযোগটা নেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় আমি এখানে বারবার যখন আসতাম, আমার ওই লাইভ গুলা, আমার ভিডিও গুলা, আমার যে ফেসবুকে যে পোস্ট গুলা, রফিক ভাই আকৃষ্ট হয়ে আমাকে ফোন করেছিল। প্রজন্ম বন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক এবং আমি একসাথে বড় হয়েছি আমাদের গ্রাম পিকচার। রফিক আমার সিনিয়র। রফিক ভাই আমাকে ফোন করে বলেছিল বেওয়ারিশ হাসপাতালের এই যে পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য। আমি জানিয়েছিলাম। তৎক্ষণাৎ রফিক ভাই সমীরণ চৌধুরী দাদাকে এখানে পাঠিয়েছিলেন। এখানে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে এই আজকের যে আয়োজনটা, এই আয়োজনটা সম্পন্ন করেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রজন্ম বঙ্গবন্ধুর যারা নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা যারা প্রজন্ম বঙ্গবন্ধুর সাথে জড়িত আছি, এবং প্রজন্ম বঙ্গবন্ধুর কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক ভাইয়ের প্রতি আপনি বারবার মানবতার টানে, মানবতার কাজে ছুটে যান বিভিন্ন দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। তারই ধারাবাহিকতায় আজকে এই যে বেওয়ারিশ হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রে আপনি যে অবদানটুকু রাখলেন, এই অবদানটুকু আমি বলবো আজকের জন্য ক্ষুদ্র, ভবিষ্যতে এটা যাতে আর বিশাল পরিধিতে হয় সেই আশাটুকু আমি রাখবো। আর আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা বর্তমান সমাজ ব্যবস্থায় চলাফেরা করতেছি, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই প্রতিষ্ঠিত মানুষ আছেন, তারা বিভিন্ন জায়গায় দান খয়রাত করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এতিমখানায় বলেন, মাজারে বলেন, মসজিদে বলেন, মন্দিরে বলেন, আর প্রতারণার শিকার হচ্ছেন। কিছুদিন পর কোথাও কিছু দিয়ে কিছুদিন পর কারো কাছে শোনা যায় আমি দিলাম এতিমখানায়, ওই টাকাটা উনি 1000 টাকা পকেটে রেখে 500 টাকা দিছে, ওইভাবে শোনা যায়। আমি নির্ভয়ে নিশ্চিন্তে আপনাদেরকে বলবো, বেওয়ারিশ হাসপাতালের সূত্রটা ওই সমস্ত মানুষদেরকে দেন যারা নীরবে নিবৃত্তে দান করে নিজেকে ধন্য করে। ওই সমস্ত মানুষদেরকে দিয়ে বেওয়ারিশ হাসপাতালের এই যে সেবাটুকু করার সুযোগটা গ্রহণ করার সুযোগটা করে দেন ওই সমস্ত মানুষদেরকে। সাথে শওকত হোসেন ভাই পিপিএম আছে, আমার সাথে সব সময় জড়িত, সব সময় যোগাযোগ আছে, পরিবারের সাথে সবসময় যোগাযোগ আছে। এই বেওয়ারিশ হাসপাতালের যত কর্মীবৃন্দ আছেন, এখানে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। এই যে বেওয়ারিশ হাসপাতালের সাথে যারা জড়িত আছে, আমাদের যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, আমি পোকা পড়া লোকটাকে ধরবো না, আমি ড্রেসিং করবো না। আমি যদিও 26 বছর যাবত ফার্মেসি করতেছি, আমি ওই ড্রেসিং এ হাত দিই না, আমি পচা গলা রুগী আমি ধরি না, ওটা আমার সহজাত প্রবৃত্তি। কিন্তু এখানে যারা এই কাজটা করে যাচ্ছেন, সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য ওরা, সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমরা ওদের প্রতি। ওরা যে কাজটা এখানে করে যাচ্ছেন, আমাদের চেয়ে ওদের চেয়ে অনেক অনেক উন্নত মানের মানুষ বাংলাদেশে পথে কাটে ঘোরাফেরা করতেছে, টাকাইও দেখে না। এই শওকত ভাই আছে বিদায় এই জিনিসটা সম্ভব হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন, প্রজন্ম বন্ধু সহ সবাই বেওয়ারিশ হাসপাতাল এবং পুনর্বাসন কেন্দ্রের সাথে থাকবেন, এই আশাটুকু রেখে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। কিছু বলেন। ধন্যবাদ শওকত ভাই। আমি আসলে পরিচয় দেওয়ার মতো খুব বড় কেউ না, আমি কামরুল হাসান জনি। আমি বাংলাদেশ প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত, এবং এখন টেলিভিশন দৈনিক সমকালে আমি বর্তমানে কর্মরত আছি। যখনই রফিক ভাই আমাকে বললেন যে আমি দেশে এসেছি, উনি জানলেন, রফিক ভাই আমাকে বললেন যে ভাই আমরা তো চিটাগং এ ধরনের একটা আয়োজন রাখছি, আপনি তো দেশেই আছেন। তো আমি তৎক্ষণাৎ বললাম যে ঠিক আছে, আমি অবশ্যই অ্যাটেন্ড করবো। আমার বাড়ি হচ্ছে বৈশরাই, মানে চিটাগং থেকে অনেক দূরে, একেবারে মানে একেবারে বর্ডারে 1 নম্বরে। তো যখন উনি আমাকে বললেন, আমি সাথে সাথে বললাম ঠিক আছে আমি অ্যাটেন্ড করবো। আজকে সকালে আমি এসে সমীরণ দাকে বললাম যে দাদা আমি এসে গেছি, আমি শহরে আছি, আমি আপনাদের সঙ্গে টিমের সঙ্গে আমি যাবো, অসুবিধা নেই, আমি গিয়ে দেখে আসবো। ছোট্ট করে যেহেতু সমীরণ দা বলছিলেন যে রফিক ভাইয়ের কথা, আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমি প্রায় 14 বছর হচ্ছে ইয়েতে সংযুক্ত আরব আমিরাতে আছি, সেখানে একেবারে শুরু থেকে সাংবাদিকতায় আছি। তো রফিক ভাইকে আমরা দেখেছি স্টার্টিং থেকে, আমরা রফিক ভাইকে দেখেছি যে আসলে রফিক ভাই কিভাবে কাজ করে যাচ্ছেন প্রজন্ম বঙ্গবন্ধু নিয়ে, যেটা সমীরণ দা বললেন যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে উনি যেটা করলেন, এটা কিন্তু আমরা রীতিমতো আশ্চর্য হয়ে গেছিলাম তখন, যে উনি, আমরা নিজেরা খুঁজি যে আসলে 7টা স্টেট, সেখানে 7টা প্রদেশ, এই 7টা প্রদেশে আসলে মুক্তিযুদ্ধের কোথায় কি আছে। আমরা অনেক সময় রফিক ভাইকে ফোন দিই যে রফিক ভাই এখনো কি মুক্তিযোদ্ধারা সংযুক্ত আরব আমিরাতে আছেন কিনা,
তখন উনি বলতে পারেন যে দাদা রাসেল ভিমায় অমুক আছেন, হুজিরায় অমুক আছেন, আবুধাবি থেকে অমুক অমুক আছেন। তার মানে হচ্ছে কি উনি এখনো পর্যন্ত এই যে মানে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আগলে রেখেছেন। বলতে গেলে মুক্তিযোদ্ধারা তো ওখানে তো আর এখানকার যেমন মুক্তিযুদ্ধ পরিষদ আছে, মুক্তিযুদ্ধ সংসদ আছে, বা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সংগঠন আছে, বা সরকারি যে সকল উদ্যোগগুলো আছে সেখানে তো আর নাই। কিন্তু উনি এককভাবে সেটাকে আগলে রেখেছেন দেখলাম আমরা। এই যে মানবিক যে কাজগুলো আছে সেখানে কিন্তু উনি সম্পূর্ণভাবে কাজ করে যাচ্ছেন। আবুধাবিতে ছোটখাটো কোনো কিছু ঘটলে এই যে অনেক সময় বলে যে একটা মানুষ মারা গেছে, ওনার লাশটা দেশে পাঠাতে হবে। আমরা অনেক সময় দেখি যে উনি এইসব কাজগুলোতে খুবই আগ্রহ নিয়ে কাজ করে, যার কারণে আজকে আমার এখানে মানে উপস্থিত হওয়া। যে আমি যখন ওনাকে দেখলাম উনি সেখানে মানবিক কাজ করে, নিশ্চয়ই এখানে উনি এমন কিছু করতে যাচ্ছেন, এখানে মানবিক মানুষদের সঙ্গে উনি কিছু করবেন। আমি সিরিয়াসলি বলি, আমি কিন্তু জানতাম না যে এটা শওকত ভাইয়ের প্রতিষ্ঠান কিংবা শওকত ভাই এটার সঙ্গে সম্পৃক্ততা আছে, বা আমি যাচ্ছি শওকত ভাইয়ের প্রতিষ্ঠানে, এটা কিন্তু আমি জানতাম না। আমি যখন নিচে এসেছি তখন আমি বুঝতে পারলাম যে এটা শওকত ভাইয়ের প্রতিষ্ঠান। কারণ এখানে হাটহাজারীর অনেক সাংবাদিক আমার সঙ্গে পরিচয় আছে যারা হাটহাজারীতে কাজ করে। ইভেন আমাদের প্রেস ক্লাবেরও প্রায় 5-6 জন মেম্বার আছে ওইখানে হাটহাজারীতে। আমি যখন আসছি এদিকে আমি তাদেরকে বললাম যে আমি তো হাটহাজারীতে ঢুকছি, তোমাদের এলাকায় ঢুকছি। তখনই তারা আমাকে বললো যে এটা তো শওকত ভাইয়ের প্রতিষ্ঠান, উনি এটা প্রতিষ্ঠা করেছে। আমার কাছে জেনে আমার কাছে ভালো লেগেছে যে না, আমরা তো একটা চমৎকার একটা জায়গায় যাচ্ছি। যে এমনিতেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় শওকত ভাইকে দেখছি যে শওকত ভাই সবসময় কাজ করে যাচ্ছেন। উনি পুলিশে যখন কর্মরত ছিলেন তখন উনি এভাবে কাজ করছেন। দেখ এই যে উদ্যোগটা বা এই যে একটা সাংগঠনিক একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, যেটাকে আমরা স্থায়ী একটা বলতে পারি যে টেকসই বা স্থায়ী একটা প্রতিষ্ঠানের রূপ দেয়া, এবং আমরা প্রত্যাশা করতে পারি যে একটু আগে যে মহিউদ্দিন ভাই বললেন যে যারা এখন যারা সহযোগিতা করে এটাকে দেখা দেখি আরো বেশি করবে। আমি সিরিয়াসলি বলছি যে আজকের এই যে আমরা সংযুক্ত আরব আমিরাতে কয়েকজন মাত্র এসেছি, এই আমাদের দেখা দেখি, আমি বিশ্বাস করি আমাদের দেখা দেখি অনেকে এটাতে উৎসাহিত হবে এবং অনেকে এটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, এবং এই প্রত্যাশা আমরা করতে পারি। আমার যদি আরো যদি সময় থাকে, আবার যদি আসার সুযোগ থাকে, আমি অবশ্যই আসবো, এসে আপনার সঙ্গে মিট করে যাবো। এতটুকু, সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাইকে। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে কার্যক্রম প্রজন্ম বঙ্গবন্ধুর মাধ্যমে যে সুসম্পন্ন হয়েছে, এই হওয়ার পেছনে রূপকার যে আমার শ্রদ্ধেয় বড় ভাইরা রয়েছে, এই পাশে আমার যে সংযুক্ত আরব আমিরাতের যে বড় ভাইরা রয়েছে, আমি বিশ্বাস করি মনে প্রাণে যে এই দেশের চেয়েও সংযুক্ত আরব আমিরাতের অনেক বড় ভাই কিংবা শ্রদ্ধাভাজন বা ওনারা আমাদেরকে খুবই স্নেহ করে এবং আমাদের এই কাজগুলো পছন্দ করে, এবং এই আজকের ভিডিওর মাধ্যমে ওনাদের চোখ পর্যন্ত পৌঁছে গেল। এবং ইনশাল্লাহ যে কেউ এখানে সম্পৃক্ত হতে পারবো। আমরা চাই না, সৃষ্টিকর্তা যদি চায় তাহলে আপনাদের মাধ্যমে উসিলা করে হয়তোবা এই বিহারের মা বাবাদের জন্য এই ধরনের ভালো কিছু সামনে ভবিষ্যতে হয়তোবা অপেক্ষা করছে। তো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তো স্পেশালি আমাদের গুরুজন আমাদের দাদা টিঙ্কু বড়ুয়াকে অসংখ্য ধন্যবাদ যে ওনাদের মতো মানুষরা আমাদের পাশে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে সম্পৃক্ত থেকে, এবং উনি যে কন্টিনিউয়াসলি আমাদের সাথে যে প্রতি মাসে যে একটা সুন্দর ব্যবস্থাপনার যে আশ্বাস দিয়েছেন, সত্যি এটা গড গিফটেড। এটা আসলে আমরা ওনাকে বলি নাই, কিন্তু সৃষ্টিকর্তা ওনার মাধ্যমে হয়তোবা করাচ্ছেন। এই জন্য স্পেশালি ওনাকে একেবারে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। বিশেষ করে আমার দেশের বাইরের সংযুক্ত আরব আমিরাত কিংবা তার আশপাশে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, আপনারা দেশে যখন আসবেন, আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা দেখেন, আপনারা ভালোবাসেন, আপনারা কমেন্ট করেন এবং আপনারা অনুপ্রাণিত করেন এবং আপনারা পরামর্শ দেন, এবং আপনাদেরই প্রতিষ্ঠানে আপনাদেরকে ভিজিট করার অনুরোধ রইল। আপনারা আসুন, দেখুন এবং সুপরামর্শ দিয়ে কিভাবে এগিয়ে যাবে। এই এমন একটি প্রতিষ্ঠান যেটি জাতি, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে, কারণ আমাদের এখানে যখন একটা মানুষ আসে উলঙ্গ অবস্থায় শরীরের বিভিন্ন অংশ পচে গেলে, সে কোন ধর্মের, কোন গোত্রের, কোন বর্ণের, কোন জাতের, এই জিনিসটা দেখা হয় না। দেখা হয় সে একজন মানুষ এবং তার বেঁচে থাকার অধিকার রয়েছে। সমস্ত নিয়ামক থেকে বঞ্চিত মানুষগুলোই কিন্তু শেষ আশ্রয়স্থল, জীবনের শেষ সময় একেবারে তুচ্ছ তাচ্ছিল্য ডাস্টবিন থেকে পচে গেলে এখানে আসে। আর সেই মানুষগুলোর দোয়া সৃষ্টিকর্তা সরাসরি কবুল করে, এবং সেই মানুষগুলোর জন্যই আমরা এখনো স্বপ্ন দেখি। এবং এই স্বপ্ন দেখানোর পিছনের এই নেপথ্য নায়ক আমার দুপাশের যে মানবিক মানুষগুলো রয়েছে, তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শুধু এটুকু বলবো, ওনারা পাশে থাকলে হয়তো বা অনেক দূর এগিয়ে যাবে, মানুষগুলো বেঁচে থাকার কিছুটা শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ সুবিধা
পাবে। তো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্পেশালি প্রজন্ম বঙ্গবন্ধু, যেটি বঙ্গবন্ধুকে এবং এই দেশের মুক্তিযোদ্ধাদের অন্তরে লালন করে এবং তাদেরকে সসম্মানে শ্রদ্ধা করে এবং তাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমি অত্যন্ত আনন্দিত আজকে এই প্রজন্ম বঙ্গবন্ধুর সাথে আমাদের এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে, কারণ আমার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের এখনো যে লালন পালনের অন্তরে ধারাবাহিকতা রাখে, সেই প্রজন্ম বঙ্গবন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং স্পেশালি রফিক ভাই আবুধাবিতে সম্ভবত এই রফিক ভাইয়ের কথা আর বলে শেষ করা যাবে না, যে মানুষটি না হলে হয়তোবা এত দূর পর্যন্ত আমরা এগিয়ে আসতেও পারতাম না। আজকে বিশাল আয়োজন, এই আয়োজন অন্যকে উদ্বুদ্ধ করবে, সেই উদ্বুদ্ধর পথটা রফিক ভাইয়ের মাধ্যমে সুগম হলো। ইনশাল্লাহ রফিক ভাইয়ের হাত ধরে একদিন আরো ভালো কিছু হবে, কারণ এখানে যে সরঞ্জাম রয়েছে সেটা সর্বোচ্চ আমাদের 1 মাস হয়তোবা আমরা এরকম সময়ে এখানে ব্যবহার করতে পারবো, এর পরপরই কিন্তু আবার সংকটে পড়ে যাব। তো এই সংকট নিরসনে এই রফিক ভাইয়ের হাত আরো ভবিষ্যতে শক্তিশালী হবে এবং যারা দেখছেন তারাও ভিজিট করবেন এবং সুপরামর্শ দিয়ে কিংবা আমাদের সাথে সম্পৃক্ত থেকে এগিয়ে নিয়ে যারা আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।